হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিলুকআপ ফর্মুলা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা চাকরি ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় আমরা ভিলুকআপ ফর্মুলা নিয়ে ভোগান্তিতে পড়ি। অনেকগুলো ডাটা একসাথে কাজ করার সময় আমরা ম্যানুয়াল টাইপ করতে লাগে, বা যেটা 2 ঘন্টার কাজ বা 3 ঘন্টার কাজ বা 1 ঘন্টার কাজ, ওটা আমরা খুব সহজে মাত্র 10 থেকে 15 সেকেন্ডে কাজটা কমপ্লিট করব। যেমন আমি এখানে কিছু ডিস্ট্রিক্টের নাম নিয়েছি, বাংলাদেশের কিছু ডিস্ট্রিক্ট নিলাম। এখন দেখা যায় যে আমরা এই শিটে আছে ডিস্ট্রিক্ট কোড, ডিস্ট্রিক্টের বিভিন্ন কোডগুলো আছে। তো এখন এই কোডগুলো আমরা নর্মালি কি করি, এখানে বাগেরহাট দেখে বাগেরহাটের ডিস্ট্রিক্ট কোড এখান থেকে কপি করে এখানে পেস্ট করতেছি। কিভাবে পেস্ট করতেছি, বান্দরবন বান্দরবনের ডিস্ট্রিক্ট কোড এখানে নিয়ে আসি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করতেছি। তো এইভাবে পেস্ট করে আমরা অনেক সময় দীর্ঘক্ষণ সময় লাগতেছে, যেটা আমাদের কাজটা কমপ্লিট করতে। তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে কিভাবে ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করে কাজটি মাত্র 10 থেকে 15 সেকেন্ডে কমপ্লিট করবেন তা দেখাবো। প্রথমে আমরা এই শিটের সাথে এই শিটটা ক্রস চেক করবো, বা ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করে এই শিট থেকে শিট 5 থেকে এই কোডগুলা এখানে বসাবো। তো প্রথমে আমরা কি করব, ভিলুকআপ ফর্মুলা লিখবো ইজ ইকুয়াল টু ভিলুকআপ ট্যাব। এখানে লেখা আছে লুকআপ ভ্যালু, কার সাথে ম্যাচ করবে বা কার সাথে যাচাই করবে। তো আমরা প্রথমে এখানে বান্দরবন আমরা প্রথমে এখানে A2 কলাম সিলেক্ট করলাম, বা লুকআপ ভ্যালু যেটা A2 লিখে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখানে বলতেছে টেবিল অ্যারে বলতে কার সাথে চেক করব বা কার সাথে যাচাই করব। তো আমরা এখানে বাগেরহাট থেকে শুরু করে এই দুইটা কলাম নেব। দুইটা কলাম এটার জন্য, এটা হচ্ছে যে বাগেরহাট যেটা, এটা হচ্ছে যে আমাদের লুকআপ ভ্যালু, আর টেবিল অ্যারে হচ্ছে যে এটা। তো আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আর ডাউন অ্যারো ক্লিক করব। ক্লিক করার পরে এইভাবে সিলেক্ট করে নিলাম। করার পরে বা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, এইভাবে সিলেক্ট করতে পারি, বা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। এ বি অ্যান্ড সি কলাম একসাথে সিলেক্ট করে কমা দিতে পারি, কমা। এরপরে আমরা কয়টা কলাম সিলেক্ট করছি, একটা, দুইটা। তো যতগুলো কলাম সিলেক্ট করবো এখানে ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমরা তত কলাম ইন্ডেক্স নাম্বার, মতলব মানে কলাম ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে যে কয়টা কলাম সিলেক্ট করছি আমরা। তো কয়টা কলাম সিলেক্ট করলাম আমরা, একটা, দুইটা। তো আমরা কমা 2, এরপরে আবার কমা দিব। এখানে আসছে দুইটা অপশন আসছে, ট্রু অ্যান্ড ফলস। তো এখানে আমরা ট্রু, আমাদের ইয়ে লাগবে, আনসারটা ট্রু লাগবে। তো আমরা এখানে কমা 2 এর জন্য আমরা 0 দিব, 0, এরপর এন্টার দিব। এখানে বাগেরহাটের কোডটা চলে আসছে। এখন আমরা নিচের দিকে ফ্ল্যাশ ফিল করব, দেখেন সবগুলোর কোডগুলো চলে আসছে। তো খুব সহজে আমরা ভিলুকআপ ফর্মুলা ইউজ করে আপনার যে কোনো ডাটা নিতে পারি। এখন ধরেন আমরা এখানে শিট 5 থেকে এইগুলো নিব। তো এইগুলো কীভাবে নিব, সেম ভিলুকআপ ফর্মুলা ইউজ করে। প্রথমে এখানে ভিলুকআপ ফর্মুলা দিলাম, ভিলুকআপ ফর্মুলা। এরপরে আমরা সেম আবার বাগেরহাট নিলাম, লুকআপ ভ্যালু বাগেরহাট, কমা শিট 5-এ গেলাম। এরপরে আবার সেম এখানে আমাদের লুকআপ ভ্যালু কোনটা, বাগেরহাট থেকে সিলেক্ট করে কত পর্যন্ত আমাদের টেবিলারি এখানে সিলেক্ট করব। আমরা এখানে এভাবে সিলেক্ট করতে পারি BCD, এরপরে কমা ইন্ডেক্স কলাম, এখানে লুকআপ টেবিলারি নিলাম। টেবিলারিতে নেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, কয়টা কলাম সিলেক্ট করলাম আমরা, বি থেকে ডি পর্যন্ত সিলেক্ট করছি। তো BCD পর্যন্ত কয়টা কলাম, 3টা। তো আমরা এখানে 3 লিখবো। 3 লেখার পরে কমা, এখানে রেঞ্জ লুকআপ, আমাদের যে আনসারটা দরকার এটা 2 দরকার। তো 2 এর জন্য আমরা এখানে 0 দিব। 2 নিতে চাইলে 0, 1 ফলস নিতে চাইলে 1, এক্সাক্ট ম্যাচ চাইলে আমরা 1 দিতে পারি। তো আমরা এখানে 2টাই দিব। তো এখানে 0 দিয়ে এন্টার দিব। দেখেন এখানে এগুলো চলে আসছে, বাকি অ্যাডারটা চলে আসছে। এখন আমরা এটা যদি নিচের দিকে এভাবে ফ্লাশ ফিল করি, তখন বাকিগুলো চলে আসবে আমাদের। দেখেন আমাদের ইজিলি সবগুলো চলে আসছে। এখন দেখেন বাগেরহাটের কোড কি 5, বাগেরহাটের প্যারেন্ট সাব ডিভিশন কি BDD। সেম এখানে ডাটাগুলো এভাবে চলে আসছে। তো আমরা খুব সহজে
যে কোনো কাজের জন্য বড় কোনো শিট বা কোনো ওয়ার্কশিট অনেকগুলো ডাটা, যেটা আমরা একটা করে চেক করে কপি করাতে অনেক সময় লাগবে। তো ওই কাজটাকে আমরা খুব ইজিলি VLOOKUP ফর্মুলা ইউজ করে স- খুব কম সময়ে কমপ্লিট করতে পারবো। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনি নিজেও শিখবেন এবং অন্যকেও শেখার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম।